প্রেসিডেন্সি জেলে হিউজ মোবাইল ফোন ইউজ করা হচ্ছে, ইনক্লুডিং স্মার্টফোন, ছোট ফোন শুধু নয়। এবং এর সঙ্গে জেল কর্তৃপক্ষ, নটোরিয়াস ক্রিমিনাল, তাদের একটা বড় নেক্সাস হয়েছিল। এবং আগের গভর্নমেন্টের যারা আগে সরকারে ছিলেন তাদের সাপোর্টও থাকতে পারে, আবার ক্যালাসনেসও থাকতে পারে। আমরা পাওয়ার সাথে সাথে আমাদের ডিজি কারেকশনাল হোম মিস্টার রমেশ বাবু, রমেশ বাবু আইপিএস, তাকে থ্রু সিএস এবং এইচএস আমরা ব্রিফ করি। তিনি ডিজিপি এবং সিপি সাহায্য নেন। দেখা যায় অ্যালিগেশন কমপ্লিটলি ট্রু, সত্যি ঘটনা। এবং কলকাতা পুলিশের ডিসি সাউথের উপস্থিতিতে জেল পুলিশ, সিপি কলকাতা এবং ডিজি ফায়ার, ডিজি কারেকশনাল হোম, তাদের জয়েন্ট এফোর্টসে অনারেবল এইচএস এবং সিএস এর ডাইরেক্ট সুপারভিশনে আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মোবাইল ফোনগুলো কালকে সব রিকভারি করা হয় প্রেসিডেন্সি জেল থেকে। আমরা এটা আপনাদের পাবলিকলি আনতে চাইছি এই কারণে যে গোটা রাজ্যের অপরাধীরা জেলের মধ্যেও তাদের অপরাধী নেটওয়ার্ক চালিয়ে যাচ্ছেন উইথ দ্য হেল্প অফ দি এ সেকশন অফ দি রুলার। এবং আমাদের মনে হয়েছে এই প্র্যাকটিসটা একদিনের নয়, বছরের পর বছর অন্যরা কেউ তো তুলতে পারেন। গতকাল তো বিজেপি সরকার, আপনারা বছরের পর বছর, বছরের পর বছর একদম নিচ থেকে উপর পর্যন্ত এত নেক্সাস এবং ইলিগাল অ্যাক্টিভিটিস করে রেখেছেন। এই সিস্টেমকে ক্র্যাকডাউন আমরা শুরু করেছি, আমাদের তো একটু সময় লাগবে। আমরা এটা করার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের যত সংশোধনাগার আছে, জেল আছে, সেখানকার জেল কর্তৃপক্ষকে এবং আসামিদেরকে যারা সাপ্লাই করছেন এইসব ফোন বা ইত্যাদি, তাদেরকে কষান করতে চাই যে এই জিনিস আজকে এই মুহূর্ত থেকে 2 PM থেকে পশ্চিমবঙ্গে বন্ধ। দমদম সেন্ট্রাল জেল থেকে বহরমপুর সেন্ট্রাল জেল, এরকম একাধিক জায়গায় এই ধরনের অভিযোগ আছে। আমরা বলে দিলাম এটা শেষ। এবং এই মোবাইলগুলো উদ্ধার করে ওই আসামিদের জেলের যে গাইডলাইন আছে মেনে, বা সুপ্রিম কোর্টের যে গাইডলাইন আছে তাকে মেনে, তাদেরকে আলাদা সেলে সরানো থেকে শুরু করে এ প্রক্রিয়া তো ইতিমধ্যে হয়েছে। সন্দেশখালীর কুখ্যাত ক্রিমিনাল শাহজাহান সহ যারা জেলে বসে এখনো নেটওয়ার্ক চালাচ্ছেন, তাদের বিরুদ্ধেও কারা কর্তৃপক্ষকে উইথ দ্য হেল্প অফ কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ জারি করা হচ্ছে। আপনারা তিলজলার ইল্লিগ্যাল বিল্ডিং এবং ইল্লিগ্যাল ওয়ার্কশপের ঘটনা দেখেছেন। সেখানে শুধুমাত্র 21% গ্রেপ্তার করা নয়, ইল্লিগ্যাল বিল্ডিংকে ডিমোলিশ করা নয়, আমরা ওসি ফায়ারকেও ওখানে সাসপেন্ড করেছি। আজকে আমরা এই প্রেসিডেন্সি জেলের ঘটনায় দুজনকে সাসপেন্ড করছি। একজন মিস্টার এন কুজুর, সুপারিনটেন্ডেন্ট অফ প্রেসিডেন্সি কারেকশনাল হোম, আর একজন দীপ্ত ঘোড়াই, চিফ কন্ট্রোলার অফ প্রেসিডেন্সি কারেকশনাল হোম। শুধুমাত্র এটা উদ্ধার করে ওদের আইসোলেশন সেলে পাঠানো নয়, যাদের উপর দায়িত্ব দেওয়া আছে তাদেরকে বিরুদ্ধে প্রশাসনিক এবং ডিপার্টমেন্টাল লফুল অ্যাকশন যেটা আমরা নিতে পারি, সেই অ্যাকশনটা দিয়ে আমরা গোটা রাজ্যের সমস্ত অথরিটি এবং আধিকারিকদের এই বার্তা দিতে চাই, এবার থেকে সাবধান এবং সতর্ক হয়ে আপনাকে যে দায়িত্ব দেওয়া আছে, আপনার যে অ্যাকাউন্টেবিলিটি রয়েছে, সেই কাজটা করুন। শুধুমাত্র 21% এগেনস্টে অ্যাকশন নয়, কর্তব্যে অবহেলার জন্য এটি একটি দ্বিতীয় বড় পদক্ষেপ তিলজলার ফায়ারের পরে। আপনারা এটা দেখতে পারেন এখানে। আমি কে ব্রিফ করে দেবেন কতগুলো মোবাইল? এইচএস ম্যাডাম ব্রিফ প্লিজ। এন রমেশ বাবু প্লিজ ব্রিফ করে দিন। থ্যাংক ইউ স্যার। গতকাল সন্ধ্যায় আমরা কলকাতা পুলিশ আর গাইডেন্স অফ সিএসএইচএস ডিজি ওনাদের হেল্প নিয়ে করেছে। তো আমরা আগে থেকে কিছু না জানিয়ে
We made a surprise visit into the jail without informing anyone of the presidency jail, and then we made a team of 10 teams আমরা form করেছিলাম with Calcutta police, jail officials, and সন্ধ্যে আমরা 4 ঘন্টা রেড করলাম within the presidency jail. এই করে বিভিন্ন জায়গা থেকে যেখানে আমরা ভাবতে পারবো না ওখানে রাখবে মোবাইল, ও জায়গাগুলো থেকে আমরা উদ্ধার করতে পেরেছে। এটা আমাদের একটা আই ওপেনার। অ্যান্ড টোটাল অফ 23 মোবাইলস হ্যাভ বিন রিকভার্ড। এরপরে আমরা 23 হ্যাজ বিন রিকভার্ড, 23। তো এরপর অ্যাজ পার দি ল আমরা কেস করবো। এটা কেস করে কিভাবে আসলো, কোথা থেকে আসলো, কার সঙ্গে কথা হলো, এগুলো ফার্দার ইনভেস্টিগেশন উইল বি ক্যারিড অন। থ্যাংক ইউ স্যার। আমি এইচএস কে বলবো কেসটা সিআইডি কে ট্রান্সফার করে দিতে। ওই সিম গুলো কাদের নামে আছে, কি করে ঢুকলো, এটার যে রুটটাকে ডিসক্লোজ করতে হবে, তাহলে এটা বন্ধ হবে। ওদের রেকমেন্ডেশন নিয়ে কেস সিআইডি কে ট্রান্সফার করে দেন। যা ফ্যাক্ট পেয়েছেন সিজার লিস্টে তাই বলে দেন। সব সিম ছিল তো, ইনক্লুডিং লিস্ট আপনাকে দিয়ে দেবো, ওখানে আছে, উই উইল গিভ ইট টু ইউ সেপারেটলি। ওটা আমাদের গভর্নমেন্টের পলিসি, ওরা ইমপ্লিমেন্ট করবে। ওটা উনি বলবেন না, উনি যা সিজার করেছেন অপারেশনাল ফ্যাক্টটা আপনাদের জানিয়েছেন, নাম্বার অফ মোবাইল ফোন উইথ সিমস, বাকি ইন ডিটেলস হবে। আর আমাদের গভর্নমেন্ট থেকে দুটো আলাদা মেজার আমরা নিলাম। একটা হচ্ছে দুজনকে সাসপেন্ড করলাম, ডিপার্টমেন্টাল সাসপেন্ড, আর আরেকটা হলো আমি এইচএস কে দায়িত্ব দিলাম এই কেসটা। কারণ এই মোবাইল ফোন কোত্থেকে এসেছে, সিম কে কে ইউজ করেছে, কল রেকর্ডে কেউ জেলে থাকলে আপনি কথা বলতে পারেন না, আপনিও সমানভাবে দুষ্ট। আপনি জানেন মানে ওখান থেকে ফোন এসেছে, আপনি রিসিভ করেছেন, দ্যাটস অ্যানাদার থিং। আপনি এই নাম্বারে ফোন করে ওর সঙ্গে কথা বলেছেন, ইউ আর অলসো অ্যাকিউজড। এরাও কিন্তু সিআইডির হেফাজতে যাবে। সেটার জন্যই আমাদের সিআইডি কে, বেঙ্গল পুলিশ এবং সিআইডি ইজ কম্পিটেন্ট। এতদিন কাজ করতে দেওয়া হয়নি, করেনি, এরাই করবেন, কাউকে লাগবে না। দে হ্যাভ মাচ মোর কোয়ালিটি, প্লিজ ট্রাস্ট দেম। ওদের টাইম দিন, ট্রাস্ট দিন, কাজ করতে দিন, পেয়ে যাবেন রিটার্ন। জেলের ভিতরে কি মোবাইল ফোন থাকা উচিত? আপনাকে আমি প্রশ্ন করছি, উত্তর দিন। তার জেলের মধ্যে মোবাইল ফোন কি ইউজ করার পারমিশন রয়েছে? একেবারেই নয়। প্রত্যেকটা জেলে ল্যান্ড ফোন রয়েছে, বাড়ির সঙ্গে কথা বলতে পারে। সুপ্রিম কোর্টের নির্দিষ্ট গাইডলাইন রয়েছে প্রিজনাররা কি কি বেনিফিট পান। ওই জন্য প্রিজন বলা হয় না, কারেকশনাল হোম বলা হয়, সংশোধনাগার। সুপ্রিম কোর্টের যে গাইডলাইন আছে ফুললি 100% ইমপ্লিমেন্ট হবে, হচ্ছে। আপনাকে আমি প্রশ্ন করতে চাই, সেখানে মোবাইল ফোন কি ইউজ করা যায়? একেবারেই নয়। তাহলে এটা তো সিম্বলিক। আমরা ইনপুট পেয়েছি, ইভিনিং এ অ্যাকশন হয়েছে, 4 ঘন্টার অপারেশন হয়েছে, কয়েক ঘন্টার মধ্যে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি। नहीं नहीं नहीं, मोबाइल फोन विथ सिम, वैराइटीज ऑफ मोबाइल फोन विथ सिम्स, ये सीज हुआ है, सीजा लिस्ट हुआ है, प्रोसीड्योर होता है। इन्वेस्टिगेशन में इससे ज्यादा नहीं बोलना चाहिए, ठीक है। ये देखिए न्यू गवर्नमेंट आया है, ये क्रैकडाउन मेथड्स है, इसलिए हम पब्लिकली किया। हर रोज इसमें पत्रकार सम्मेलन नहीं होगा। इट्स ए वन मैसेज। ये हमारी काम था, सरकार की काम था, करेक्शनल होम की काम था, पुलिस का काम था। ये नेक्सस था प्रेसिडेंशियल जेल का, जो हम लोग जो कस्टोडियन है उसका साथ नेक्सस था। एक से जो मानी होता है हो सकता है, पॉलिटिकली प्रेशर दिदेन गवर्नमेंट का हो सकता है, कोई पावरफुल आदमी हो सकता है इनके अंदर। लेकिन इसको हम लोग नया सरकार का नया एक क्रैकडाउन मेथड इसलिए खुलासा किया, बंद कर दीजिए सब, ये सब काम बंद कीजिए। नहीं तो जो लोग बाहर से इस नंबर में फोन किया जेल के अंदर, उनको भी जेल के अंदर जाना पड़ेगा, ठीक है। हमें हो गया सीएम सर एक सवाल है, सीएम की घटना पे एक सवाल है सर। नो नो नो, प्लीज सिट डाउन। আমি আরেকটা বিষয় একটা আপনাদের প্রশ্ন। সামনে ঘোষণা করছি, প্লিজ লিসেন। ঘোষণা করছি, আপনারা জানেন যে আরজিকর ইনসিডেন্ট, আমরা এমনিতেই সোমবার দিন ক্যাবিনেটে আপনারা অনেক সিদ্ধান্ত দেখবেন যে আমাদের চার্জশিট ডিক্লারেশন এবং ম্যানিফেস্টোতে অনেকগুলো বিষয় বলা রয়েছে, অ্যাট্রোসিটি এগেইনস্ট ওমেন, আমাদের ইনস্টিটিউশনাল করাপশন, ওগুলো আমরা পরে পরে বলবো। ক্যাবিনেটের অ্যাপ্রুভাল নিয়ে, প্রপার অথরিটির অ্যাপ্রুভাল নিয়ে আমরা আপনাদেরকে নিশ্চয়ই জানাবো। কিন্তু এজ এ হোম মিনিস্টার আমি চার্জ নেওয়ার পরে মাননীয় চিফ সেক্রেটারি, মাননীয় হোম সেক্রেটারির কাছে রিটিন চেয়েছিলাম যে কলকাতা পুলিশের
আরজি করের ইনসিডেন্ট এবং তার পরের কিছু বিষয়গুলো নিয়ে কি তারা কিভাবে হ্যান্ডেল করেছেন। আন্ডার দ্য লিডারশিপ অফ দি চিফ সেক্রেটারি অ্যালং উইথ হোম সেক্রেটারি, তারা একটা ফ্যাক্ট ফাইন্ডিং এর কাজ করেছেন গত কয়েকদিন ধরে। সেইটা দেখার পরে ইনিশিয়ালি আজকে আমরা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নিলাম, এজ এ হোম মিনিস্টার আমি ডিক্লেয়ার করছি। সেটা হচ্ছে ওই সময় যে ইনসিডেন্ট ঘটেছিল তাকে মিসহ্যান্ডেলিং করা, প্রপারলি এফআইআর ইনভেস্টিগেশন ইনিশিয়ালি যে পার্টটা পুলিশের করা উচিত ছিল এজ এ ডিসিপ্লিন অর্গানাইজেশন, সেই বিষয়গুলো দেখা। আমরা কিন্তু মূল ইনভেস্টিগেশন পার্টে যাচ্ছি না, কারণ ওটা সিবিআই করছে এবং কোর্টে পেন্ডিং রয়েছে। আমরা শুধুমাত্র আমাদের সরকারের যে লোকরা ছিল, স্পেশালি দা সিনিয়র পুলিশ অফিসার্স, দিদেন কলকাতা পুলিশের যারা ছিলেন সিপি এবং ইনক্লুডিং অল, এবং সবচেয়ে বড় অভিযোগ যেটা ইনিশিয়ালি আমাদের কাছে থ্রু মিডিয়া অনেকবারই এসেছে ভিকটিমের মাদারের পক্ষ থেকে, যে দুজন পুলিশ অফিসার অন বিহাফ অফ দি স্টেট গভর্নমেন্ট টাকা দিতে চেয়েছিলেন। এটা তদন্ত করতে হবে যে অ্যালিগেশন কতটা, কিন্তু ইনিশিয়ালি আমরা মনে করি এই তদন্তগুলো করতে গেলে যাদের বিরুদ্ধে অভিযোগ পুলিশ আধিকারিক তাদেরকে সাসপেনশনে রেখে তদন্ত করা উচিত, নইলে তদন্ত কখনো ট্রান্সপারেন্ট হতে পারে না। আমরা কিন্তু আবারও বলি সিবিআইয়ের পার্টটা আমরা ঢুকছি না, খুব ব্রুটাল রেপ অ্যান্ড কিলিং ওসব ওই পার্টটাতে আমরা ঢুকছি না। হাইকোর্ট সুপ্রিম কোর্টের অনেকগুলো গাইডলাইন আছে, ওই পার্টে ঢুকছি না। আমরা শুধু সিচুয়েশনটাকে মিসহ্যান্ডেলিং করা, অফার ফাইন্যান্সিয়াল ওয়ান টাইপ অফ ব্রাইব অন বিহাফ অফ দি কার পক্ষে নিয়েছেন ওনারা, যখন ইন্টারনাল ফ্যাক্ট ফাইন্ডিং হবে, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হবে, তখন ওনাদের যাদের বিরুদ্ধে আমরা আজকে অ্যাকশন নিচ্ছি তার বক্তব্য নেব, এবং ভিকটিম ফ্যামিলি যদি চান তাদের বাড়িতে গিয়েও আমাদের অফিসাররা নিয়ে আসবে, এবং তার পারিপার্শ্বিক যা আছে ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট, এগুলো আমরা পরে পরে বের করব। তখনকার যারা অফিসাররা ছিলেন তাদের সঙ্গে কাদের কাদের কথা হয়েছে, কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, এগুলো আমরা সব বের করব। কারণ ওদের যে অফিসিয়াল এবং পার্সোনাল সেটা আপনার ইনভেস্টিগেশনের পার্ট, কিন্তু আমরা ওই মিসহ্যান্ডেলিং আর পরিবারকে বেআইনিভাবে অর্থ অফার করা, আর একজন ডিসি তার প্রেস কনফারেন্সের অ্যাটিটিউড এবং ল্যাঙ্গুয়েজ ইন ফ্রন্ট অফ মিডিয়া, এটা আমাদের রাজ্যের ক্ষেত্রে খুব একটা সুখকর ছিল না। এই সব কিছু দেখে, কারণ ইটস এ ডিসিপ্লিন ডিপার্টমেন্ট, উনি স্পোক্সপারসন অব দি কলকাতা পুলিশ ছিলেন না অফিসিয়ালি, আমরা এখান থেকে তথ্য নিয়েছি। উনি স্পোক্সপারসন অব দি সেক্রেটারিয়েট পিডি পুলিশ ডিপার্টমেন্টের স্পোক্সপারসন বা হোম ডিপার্টমেন্টের স্পোক্সপারসন ছিলেন না। উনাকে পার্টিকুলার আরজিকর ইস্যুতে সাংবাদিকদের সামনে কথা বলার জন্য কোনো কাগজে কেউ দায়িত্ব দেয়নি। কেউ ভার্বেলি দিয়ে থাকতে পারে, সেটা কল রেকর্ডে বোঝা যাবে, কিন্তু উনার যে বক্তব্যের থ্রোয়িং, এটা নারী সমাজ, মাতৃশক্তি, আমরা সবাই তো ভারত পিতা বলি না, ভারত মাতা বলি, এবং অভয়া ইনসিডেন্ট আমাদেরকে নাড়িয়ে দিয়েছে গোটা পৃথিবীতে, এবং নিশ্চয়ই পশ্চিমবাংলার মান মর্যাদা গরিমা সব নষ্ট হয়েছে। ঠিক আছে, আমরা আরো অনেকগুলো মেজার নেব। আমরা আজকে 3 জন আইপিএস কে সাসপেন্ড করছি। মিস্টার বিনীত গোয়েল, উনি এখন এডিজি রয়েছেন আইবিতে, আর আরো 2 জন আইপিএস, শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্তা, এই 3 জনকে আমরা আজকে সাসপেন্ড করলাম। এবং এইচএস এর গাইডেন্সে, সিএস এর গাইডেন্সে এইচএস অ্যাজ পার দ্য রুলস যা আছে ক্যাডার রুল, সেটা মেনে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি এবং প্রসিডিংস স্টার্ট করবেন, এবং উইদিন স্টিপুলেটেড টাইম টু টাইম সেই রিপোর্ট আসবে। যেটা প্রেসকে বলার বলবো, যেটা ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়ার আমরা নেব, এবং যেটা আমাদের যেহেতু ইউনিয়ন ক্যাডার, যেটা আমাদের ইউনিয়ন ক্যাডার ওনার যে কন্ট্রোলিং অথরিটি, সেখানে জানানোটা আমরা জানাবো, এটা তার প্রসিডিওর বলা আছে ক্যাডার রুলে। কিন্তু ইনিশিয়ালি আমরাই 3 জনকে সাসপেন্ড করলাম
due to mishandling and offering bribe to the victim family, and organize press conference without the permission from the appropriate authority. Mr. Vinit Goel, Srimati Indira Mukherjee, Sri Abhishek Gupta. Thank you.